হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নেট লাইভ ব্লগার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে মহা অষ্টমী। তো অষ্টমীতে আমি আজকে একটু বিপদনাশিনী পূজা করবো। দেখো দেখো এখানে আমি এক এক করে সব রেডি করে নিচ্ছি, আর এখন পুজো করে নেব। তোমাদের সবটাই দেখাবো, পাশে থেকো। আর এখানে দেখো আমি রেডি করে নিচ্ছি, মোটামুটি অর্ধেক রেডি হয়ে গেছে। পান দিয়ে কলা পাতার মাঝখানে দেবতা এঁকে নিলাম, আর কিছু কিছু করে আমি সব কিছুই রেডি করে নিলাম। দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা কে কে বিপদনাশিনী পূজা করেছো অষ্টমীর দিনে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আমাদের বিপদনাশিনীর বইটা না অনেক দিনের পুরনো। যখন আমার শাশুড়ি মার নতুন বিয়ে হয়েছিল তখন থেকে আমার শাশুড়ি মা পূজা করে, তখনের এটা বইটা। আর এখন আমি পূজা করি। দেখো, তারপর সারাদিন কাটিয়ে পূজা শেষ করে সারাদিন কাটিয়ে আর সন্ধ্যার সময় চলে গেলাম বাসন্তী মায়ের পুজোতে। দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগে ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে যেন না ভুলো, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় ভিডিও বানাতে। দেখো মাকে কত সুন্দর লাগছে। তারপর মাকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তোমাদের কার কার বাড়ির পাশে বাসন্তী পূজা হয়েছে অবশ্যই জানিও। দেখো এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছি। মা তুমি সবাইকে ভালো রেখো। আর এখানে দেখো তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি, ঠাকুর মায়ের সন্তানকে নিয়ে এসে বসে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমার শাশুড়ি মাও ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছে। তোমরা সবাই দেখে নাও, আর মাকেও তোমরা দেখে নাও। আর দেখে তারপর চলে গেলাম মণ্ডপের পাশে আরেকটা মন্দিরে। ঠাকুরগুলোকে কতটা সুন্দর লাগছে দেখো। ঠাকুর সবাইকে ভালো রেখো। তারপর ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আবার দুর্গা মায়ের মন্দিরে চলে আসলাম। আসার সময় একটু ক্লিক নিয়ে নিলাম মায়ের। আর এখন বাড়ি চলে যাচ্ছি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই।